আপনাকে প্রশ্ন করা হলো আবেগ আর বাস্তব এই দুটির মধ্যে পার্থক্য কী? উত্তর কী হবে বলুন তো? বাংলাদেশ। এই দেশটি বাস্তব দেখে না, আবেগে ভাসে, সেটা ডিফেন্সের ক্ষেত্রে হোক বা অন্য কিছুতে। যেহেতু আমার কাজ ডিফেন্স সাইডটা দেখা, তাই ডিফেন্স নিয়ে আলোচনা করি। বাংলাদেশি ইউটিউবারদের ভুল ধরা আমি বন্ধ করে দিয়েছিলাম, অনেক দিন হয়েছে, কিন্তু এরা নিজেদের পিছন মারতে বেশি পছন্দ করে, তাই নিজে থেকেই কিন্তু পিছন মারা খেতে এসেছে। ফেসবুকে আমার একটি ফেসবুক পেজ আছে, রিসেন্টলি সেটা আমি তৈরি করেছি। তাতে ডিফেন্স আপডেট দিয়ে থাকি। যেসব আপডেট ইউটিউবে দেওয়া সম্ভব হয় না, সেগুলি আমি আমার ওই ফেসবুক পেজে দিয়ে থাকি। আপনারা চাইলে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে, অথবা এই কমেন্ট বক্সে আমি পিন করে দেবো লিঙ্কটা। তো আমার ফেসবুকে এসে বাংলাদেশিরা চিৎকার করা শুরু করে দিয়েছে, এমনকি একটা স্ক্রিনশটও নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আমি চুপ ছিলাম, কারণ আমার দেশের মানুষ আমাকে বাংলাদেশের নিয়ে কোনো কিছুই বলতে বারণ করেছে বা কোনো ভিডিও বানাতে বারণ করেছে, তাই আমি এতদিন চুপ ছিলাম। কিন্তু আমাদের দেশের ব্যাপারে কথা বলবে, আমি প্রতিবাদ করব না। আর তারা নিজে থেকেই কিন্তু উপজে এসেছে, নিজে থেকেই এসেছে যে এসো আমার সম্বন্ধে কিছু বলো। তো কী এমন ঘটলো সেই ব্যাপারে ডিটেলসে জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো গাইস, আমি ইসানু, আর আপনারা দেখছেন বাংলার ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। তো ব্যাপারটা বাংলাদেশের 10 বছর ধরে ডিফেন্স নিয়ে রিসার্চ করা পাবলিকের সাথে রিলেটেড। আশা করি বুঝতে পেরে গেছেন কার নাম করছি। তারও একটি পেজ আছে ফেসবুকে, যেখানে বাংলাদেশের সদ্য তুর্কি থেকে পাওয়া T-300 কাসিরগার মাল্টিপল রকেট সিস্টেম নিয়ে হয়তো কিছু পোস্ট করেছিলেন। তাতে বাংলাদেশের একজন কমেন্ট করছে যে আমাদের দেশের মানে ভারতের একটি ইউটিউব চ্যানেল ভারতের পিনাকার সাথে T-300 কাসিরগাকে নিয়ে একটি কম্পেয়ার ভিডিও বানিয়েছে। তো তার জবাবে বাংলাদেশি ওই স্বনামধন্য ইউটিউব চ্যানেলের অ্যাডমিন কি কমেন্ট করেছে, সেটা মাদ্রাসাতে কিন্তু বাঁধিয়ে রাখার মতো কমেন্ট। আমি নিজে পড়ে শোনাচ্ছি কমেন্টটা কি। পিনাকা একটি আতশবাজি সিস্টেমের রকেট আর্টিলারি, 10টা প্রজেক্টাইল স্যালাইভে ফায়ার করলে 4-5টা ফুটে না। বাংলাও ঠিক করে বলতে পারে না, বলতে হয়তো পারে, লিখতে পারে না। ইউটিউব ভিডিওতে এসে কত সুন্দর করে বাংলা বলে, এমনভাবে বাংলা এমনভাবে ইংলিশ বলে যেন কত শিক্ষিত মানুষ, কিন্তু লেখার সময় কিছুই না। যাই হোক কমেন্ট দেখে বোঝা যায় ইউটিউবে এসে যতটা না ভাট বকে, ফেসবুক পেজে তার থেকে বেশি ভাট বকে। চলুন আমি এই দুটি সিস্টেম নিয়ে একটা আলোচনা করি, জানার চেষ্টা করি ভারতের পিনাকা নাকি তুর্কির T-300 কাসিরগা কোনটি টেকনিক্যালি অ্যাডভান্স বেশি, এবং আপনারাই বিচার করতে পারবেন কোনটি অ্যাডভান্স বেশি। প্রথমে আসি তুর্কি T-300 কাসিরগা সিস্টেমের কথায়। বাংলাদেশিরা মনে করে এটা তুর্কির তৈরি, কিন্তু সারা বিশ্ব জানে এটা তুর্কির নয়। অ্যাকচুয়ালি এটা চায়নার WS-1B মাল্টিপ্যারেল রকেট সিস্টেমের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তুর্কির রকেটসান এটা ম্যানুফ্যাকচার করে। অল্প কিছু মডিফিকেশন তারা করেছে, মানে তুর্কি করেছে, T-300 কাসিরগা নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছেন একটা ট্রাক, তাতে 4টি 300 মিলিমিটারের লঞ্চ টিউব থাকছে, রকেট লঞ্চ টিউব আছে, এবং ওই টিউবসগুলো যে ট্রাকের উপর ইনস্টল করা আছে সেটাও কিন্তু ম্যান ডিজেল নামক একটি জার্মান কোম্পানির 6x6 ট্রাকে। 8x8 ট্র্যাকও আছে, যেটা তোমার রাশিয়ার তৈরি। মানে তুর্কির কিন্তু নিজের তৈরি ট্রাক নেই যেখানে এই রকেট সিস্টেমগুলো ইনস্টল করা হয়, মানে এটাও বাইরের। অবশ্যই জার্মান প্রোডাক্ট, তাদের গুণে বিচার করা হয়। ট্রাক সহ মিসাইল এবং মিসাইল লঞ্চার নিয়ে এর মোট ওজন 23 টন। আর ট্রাকটির রেঞ্জ 950 কিলোমিটার ধরা হয়, ম্যাক্সিমাম স্পিড 75 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে আসি সিস্টেমে ব্যবহৃত রকেটের কথায়। তো ব্যবহৃত রকেটের ক্যালিভার 302 মিলিমিটার। T-300 কাসিরগা দুটি ভ্যারিয়েন্ট আছে, ব্লক 1, ব্লক 2। ব্লক 1-এর রেঞ্জ 30 থেকে 120 কিলোমিটার। যেহেতু রেঞ্জ বেশি তাই ওয়েট কম হবে, এর ওয়েট 585 কেজি। এটা কিন্তু টোটাল রকেটটার ওয়েট, শুধু ওয়ারহেডের ওয়েট 105 কেজি। এর ওয়ারহেডের এফেক্টিভনেস রেডিয়াস 70 মিটার অথবা তার বেশি। ওয়ারহেড হিসাবে ব্যবহার করা হয়েছে হাই এক্সপ্লোসিভ প্লাস স্টিল বল। ব্লক 1-এ হচ্ছে গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, এতে INS মানে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে GPS বা গ্লোনাসের দ্বারা। ব্লক 2 রেঞ্জ কিন্তু 20 থেকে 90 কিলোমিটার পর্যন্ত, এটা আনগাইডেড। এর ওয়েটও বেশি, 670 কেজি, ওয়ারহেড 190 কিলোগ্রাম। ওয়ারহেডের এফেক্টিভ রেডিয়াস 80 মিটার অথবা তারও বেশি। এবারে আসি পুরো সিস্টেমটার কথায়। 4টি লঞ্চ টিউব থাকছে, যার ক্যালিভার 302 মিলিমিটার। সিস্টেমটিকে রকেট ফায়ার করবার জন্য রেডি হতে 20 মিনিট সময় লাগে। 4টি রকেট ফায়ার হতে 20 সেকেন্ড সময় লাগে। এখানে কিছু জিনিস যোগ করে দেওয়া দরকার, যেমন রকেটের গতিবেগ 4.2 ম্যাক, আর এটি সর্বোচ্চ 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উপরে উঠতে পারে। তো কাস্টমারদের সুবিধার মতো 6x6 অথবা 8x8 ট্রাকে করে দেওয়া হয়।
যাদের যেমন সুবিধা আর কি। আর প্রধান ব্যবহারকারী দেশ সবসময় তাদের তৈরি জিনিস ডাউনগ্রেড করে কিন্তু বিক্রি করে। এবার যে দেশকে বিক্রি করা হয় তাদের নিজেদের যদি ক্ষমতা থাকে আপগ্রেড করে নিতে পারে। তো তুর্কির এই সিস্টেম কোনো রকম ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু তারা করেনি, চীন থেকে সোজাসুজি হাতে পেয়ে 120 কিলোমিটার রেঞ্জ তারা তৈরি করে ফেলেছে, মানে তুর্কির এতে কোনো হাত নেই। এবারে আসি ভারতের পিনাকা সিস্টেমের কথায়। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম তৈরি করে ভারতের ডিআরডিও, নিজেদের বুদ্ধি খাটিয়ে কিন্তু তৈরি করেছে, কারো কাছ থেকে ধার নিয়ে না। পিনাকা সিস্টেমে ব্যবহৃত রকেটের ক্যালিভার হচ্ছে 122 মিলিমিটার এবং 214 মিলিমিটার, এই দুই রকমের ক্যালিভার ব্যবহার করা হয়। যে ট্রাকের উপর রকেট লঞ্চের যে টিউবগুলো ইনস্টল করা হয়েছে সেটা ভারতের বিইএমএল এবং চেকোস্লোভাকিয়ার টাটরা কোম্পানির তৈরি। ট্রাকের অপারেশন রেঞ্জ 800 কিলোমিটার, গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এর মোট ওয়েট সব কিছু ধরে, মানে তোমার ট্রাকের ওয়েট, মিসাইলের ওয়েট সব কিছু ধরে 22 টনস। এবারে আসি পিনাকা সিস্টেমে ব্যবহৃত রকেটের কথায়। পিনাকা মিসাইলের গাইডেড আনগাইডেড দুই ধরনের রকেট ব্যবহার করা হয়। এরও অনেক ভাগ আছে, মার্ক 1, মার্ক 2, মার্ক 3। বর্তমানে পিনাকার রেঞ্জ 40 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। 120 কিলোমিটার রেঞ্জের ডেভেলপমেন্ট কাজ চলছে। ওয়ারহেডের ওজন 100 কেজি থেকে 250 কেজি পর্যন্ত, যেমন দরকার সেই অনুযায়ী। ওয়ারহেড হিসেবে ব্যবহার করা হয় হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন অথবা ক্লাস্টার মিউনিশন অথবা আরও অনেক প্রকার ওয়ারহেড এতে ব্যবহার করা যেতে পারে। আসি এর অ্যাকুরেসির কথায়। এর অ্যাকুরেসি 7 মিটার থেকে 60 মিটার পর্যন্ত ধরা হয়। গাইডেড সিস্টেমের ক্ষেত্রে 7 মিটার, আনগাইডেড হলে 60 মিটার। রকেটগুলির গতিবেগ 4.7 ম্যাক, সর্বোচ্চ 40 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উপরে উঠতে সক্ষম। গাইডেন্স সিস্টেম হিসেবে ব্যবহৃত হচ্ছে রিং লেজার গাইরো ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম, জিপিএস অথবা নেভিক স্যাটেলাইট গাইডেন্সের সাথে। একটি পিনাকা লঞ্চারে মোট 12টি রকেট লঞ্চার টিউব থাকে। 44 সেকেন্ডে 12টি রকেট ফায়ার করা যায়। অনেক রকম মুডে একে ফায়ার করা যায়, যেমন অটোনোমাস মুড, স্ট্যান্ড অ্যালোন মুড, রিমোট মুড, ম্যানুয়াল মুড, এই সকল মুডে ফায়ার করা যায়। ফায়ারিংয়ের জন্য তৈরি হতে মাত্র 4 মিনিট সময় লাগে। এবারে হেড টু হেড কম্পেয়ার করা যাক, তারপর আপনারাই বিচার করবেন। প্রথমত T300 কাসিরগা তুর্কির তৈরি না, এটা চীনের তৈরি। অন্যদিকে পিনাকা একেবারে নিজস্ব প্রযুক্তিতে ভারতের তৈরি। সেই কারণে পিনাকা বিভিন্ন রকমের ওয়ারহেড ক্যারি করতে পারে, T300 সেটা পারে না। T300 কাসিরগা একটি বেশি ক্যালিভারের বড় রকেট। T300-এ ব্যবহৃত রকেটের ক্যালিভার 302 মিলিমিটার, ওজনও অনেক বেশি। প্রতিটি রকেটের সেই তুলনায়, মানে ওয়েটের তুলনায় ওয়ারহেডের ওজন কম হয়। ওজন বেশি বলেই একটি ভেহিকেলসে মাত্র 4টি রকেট লঞ্চার টিউব আছে। অন্যদিকে পিনাকা একটি কম ক্যালিভারযুক্ত রকেট সিস্টেম। এতে ব্যবহৃত রকেটের ক্যালিভার 142 মিলিমিটার থেকে 214 মিলিমিটার, সেই তুলনায় এর ওয়ারহেড বেশি। মানে যদি দেখেন পিনাকাতে ব্যবহৃত রকেটের ওজন কম, কিন্তু T300 কাসিরগার তুলনায় বেশি ওয়ারহেড বহন করতে সক্ষম। এর থেকে বোঝা যায় কোন রকেটের টেকনোলজি বেশি ভালো। তাছাড়া একটি ভেহিকেলসে 12টা রকেট লঞ্চার টিউব থাকে। রেঞ্জে নিঃসন্দেহে পিনাকা পিছিয়ে। পিনাকার রেঞ্জ 90 কিলোমিটার পর্যন্ত, T300 কাসিরগার রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত। পিনাকার 120 কিলোমিটারের উপর কাজ চলছে। 244 মিলিমিটারের উপর, মানে কম ক্যালিভারে আমরা 120 কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছি। এটাই হলো মিসাইল টেকনোলজিতে উন্নত হওয়ার একটা ফল। আকারে ছোট কিন্তু কাজে বড়। পিনাকা রকেটের স্পিড 4.7 ম্যাক, T300 কাসিরগার স্পিড 4.2 ম্যাক। অ্যালটিটিউড মানে সর্বোচ্চ উপরে উঠতে পারে কে কত? পিনাকা পারবে 40 কিলোমিটার উপরে উঠতে, T300 কাসিরগা পারবে 30 কিলোমিটার উপরে উঠতে। স্পিড আর অ্যালটিটিউডে পিনাকা এগিয়ে। গাইডেন্স সিস্টেমে পিনাকাতে ব্যবহার করা হয় লিঙ্ক রেজার গাইরো ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম, জিপিএস আর নেভিক স্যাটেলাইট গাইডেন্সের দ্বারা। T300 কাসিরগাতে ব্যবহার করা হয়েছে ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম, জিপিএস আর গ্লোনাস স্যাটেলাইটের সাথে। এতে ভারতের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি? কখনো যদি আমেরিকা তাদের জিপিএস গাইডেন্স দিতে মানা করে দেয়, তাহলে নিজস্ব নাভিক স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম আছে। এই সুবিধাটা কিন্তু তুর্কির নেই। যদি আমেরিকা আর রাশিয়া জিপিএস আর গ্লোনাস দিতে মানা করে দেয়, তাহলে তো গেল। T300 কাসিরগা 20 সেকেন্ডে 4টি রকেট ফায়ার করতে পারে, মানে 5 সেকেন্ড পর পর একটি। আর সম্পূর্ণ সিস্টেমটি রেডি টু ফায়ার অবস্থায় আসতে 20 মিনিট সময় নেয়। অন্যদিকে ভারতের পিনাকা সিস্টেম 44 সেকেন্ডে 12টি রকেট ফায়ার করতে পারে, মানে একটি রকেট ফায়ার করতে 3 সেকেন্ডের একটু বেশি সময় লাগে। আর সম্পূর্ণ পিনাকা সিস্টেমটি রেডি টু ফায়ার অবস্থায় আসতে মাত্র 4 মিনিট সময় নেয়। মানে T300 কাসিরগা 20 মিনিটে 4টি রকেট ফায়ার করতে পারবে, সেখানে ভারতের পিনাকা সিস্টেম 20 মিনিটে 50+ রকেট ফায়ার করতে পারবে। কিন্তু একটা লঞ্চার ভেহিকেলসের ফায়ারিং ক্যাপাবিলিটি সম্বন্ধে বলছি। তো এবারে আপনারাই বিচার করুন
কোন সিস্টেমটা বেশি ভালো। অযথা মূর্খের পরিচয় দিতে আসবেন না, এসে চিল্লাবেন না যে তাদের T300 কাচিরগা ভালো। হ্যাঁ, অবশ্যই রেঞ্জের ব্যাপারে আপনাদের T300 কাচিরগা ভালো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।